গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 10টা বাজে। হ্যাঁ, সকাল 10টা বাজে। আর গোপ্রোর প্লেসমেন্ট একটু অন্য জায়গায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরোনো দিনে ফিরে এসছে তোমাদের দাদা। তো এখন কিছু করার নেই ভাই, গোপ্রো অ্যাডাপ্টারটা ভাই খুঁজতে হবে, তারপরে আমার সেই অনেক কিছু পরিকল্পনা আছে সেসব লাগাতে হবে। আমি একটা নতুন পরিকল্পনা করছি যে কাঁচের মধ্যে গোপ্রোটা কী করে সেট করা যায়। মানে কাঁচের মধ্যে বলতে গেলে আমার গাড়ির যে কাঁচ আছে, ওই কাঁচের মধ্যে গোপ্রোটা সেট করার একটা প্ল্যানিং করছি। তো দেখা যাক সেটা সম্ভব হয়ে ওঠে কিনা। যদি সম্ভব হয়ে ওঠে তোমরা তো দেখতেই পারবে যে ভিউ চেঞ্জ হয়ে যাবে। আর এখন হচ্ছে ক্যামেরাটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে, এখানেও যদি চিপ লাগাতে যায় হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর এটা মনে হচ্ছে প্রপার লাগিনি। হ্যাঁ, ঠিক ধরেছি, বললাম না ক্যামেরার ভাই। আরে কি বলবো, আমি হাত বাড়িয়ে ঠিক করলাম, তোমরা মোটামুটি বুঝতেই পেরেছো। প্রচুর কাঁপছিল, অ্যাকচুয়ালি স্টেবিলাইজেশন এত ভালো যার কারণে তোমরা বুঝতে পারছো না। আর এখন হচ্ছে না, ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ফার্স্ট ট্রিপটা হচ্ছে প্রায় সকাল 10টার সময় পেলাম। কোন জায়গা থেকে পেয়েছি এটা বলা যাবে না, আর কোন জায়গা থেকে পেয়েছি এটা তো একদমই বলা যাবে না। আর যাচ্ছি ফার্স্ট ট্রিপে গড়িয়াহাট। হ্যাঁ, গড়িয়াহাট যাচ্ছি। 9টা 56 বাজে, 10টার মধ্যে আমার শাশুড়িকে দেখতে যাওয়ার কথা, তো 9টা 56 বেজে গেছে এখন। আর আজকের আমরা কেউ যাইনি দেখতে এখন অবধি। 11টার সময় লাস্ট ঢোকার টাইম। দেখি ওখানে গিয়ে যদি সময় হয়, আমি সেরকম হলে কী করবো, একটুখানি খালি গাড়ি নিয়ে ওনার কাছে চলে যাবো ওনাকে দেখতে। না একটুখানি ওনার মন খারাপ হয়ে যাবে। তো দেখা যাক কী করতে পারি। এখন হচ্ছে বেরিয়ে তো গেছি ঘর থেকে, গাড়ির অবস্থা ভীষণ শোচনীয়, ভীষণ বাজে অবস্থা গাড়ির। তো এর পেছনে কারণ তো তোমরা সকলেই জানো। কারণ হচ্ছে আমাদের রাস্তায় কাজ হচ্ছে। হ্যাঁ, আমাদের রাস্তায় কাজ হচ্ছে। আর এ কি ব্যাটারিতে চার্জ ছিল নাকি ফুল, কি ব্যাটারি লাগাতে গিয়ে কি ব্যাটারি লাগালাম, এই বাবা। ভালো ব্যাটারি চেঞ্জ করলাম, লোল কেস ভাই। ব্যাটারি চেঞ্জ করেছি ভাই, ভালো ব্যাটারিটা ওখানে রেখে এসেছি যেটা চার্জ করা, মানে চার্জিং থেকে খুলেছি, নিয়ে ব্যাটারি এক্সচেঞ্জ করে ভুল করে খারাপ ব্যাটারি দিয়েই শ্যুট করছি। আমি এখন হচ্ছে কি বলবো, সামনে রাস্তাটা খোলা আছে তো না কেস হয়ে গেল, যা মার গুড় দিয়ে রুটি। আচ্ছা, ও আগে যাবে, যাক ভাই। আজকে কি ভুল করেছি ভাই কি জানি, ব্যাটারি কোন ব্যাটারি এ করতে গিয়ে কোন ব্যাটারি এ করে দিচ্ছি। যাই হোক, বাড়িতে এটা বলা হয়নি। ডবল ডবল চার্জে বসে দিয়ে ফালতু ব্যাটারিটা ড্যামেজ হবে, কি আর করা যাবে। তো যাই হোক, এখন হচ্ছে মানে আমি প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছি। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আমাকে এতে দেখাচ্ছে, মানে ইয়েতে যাবো, যোধপুর পার্ক অশোক আশ্রমে যাবো। তো ওখানে টাইম দেখাচ্ছে, ইন টাইম দেখাচ্ছে 10টা 40। 10টা 40-এর পর 5 মিনিট আরও এ করতে হবে, আমাকে গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি পার্কিংয়ের পর আবার 5 মিনিট আমাকে আসতে হবে, মানে 40, 45, 50 হয়ে যাবে। তাও মায়ের সাথে 10 মিনিট দেখা করতে পারবো। তাই ভাবলাম সোজা মায়ের কাছে যাবো, কোনো কথা হবে না, ঠিক আছে। তারপরে নেক্সট ট্রিপে দেখছি। আজকে ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আজকে ডেটে আমি আমার সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। আর সেকেন্ড ট্রিপটা পেয়েছি হচ্ছে এ থেকে, যোধপুর পার্কের ভেতরে আমি এসেছিলাম অশোক আশ্রমে, তোমরা সবাই জানো। তো এখান থেকে পেয়েছি, কিন্তু কোথায় যাবো সেটা বলা যাবে না। আর ভুলবশত আমি ভালো ব্যাটারিটা বাড়িতে চার্জে বসে দিয়ে এসেছি, বারবার খালি না ব্যাটারিতেই চোখ যাচ্ছে। তো বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমাকে না মানে কি বলবো, নতুন করে আর কি ব্যাটারি ইনস্টল করতে হবে। ভাগ্যিস একটা ব্যাটারি ব্যাকআপের জন্য রয়েছিল গাড়িতে, না এক্ষুনি আমার লেগে যেত, ওয়ার্ড লেগে যেত এক্ষুনি আমার, ঠিক আছে। তো যাই হোক, এখন যে ট্রিপটা পেয়েছি, এই ট্রিপটাতে প্যাসেঞ্জারকে খুব বেশি দূর নিয়ে যাবো না, কিন্তু অ্যামাউন্ট বেশ ভালো। হ্যাঁ, 159 টাকা, 3.5 কিলোমিটার রাস্তা। ওহ নাইস, ভেরি নাইস। আর কি চাই, 3.5 কিলোমিটার যদি 159 টাকা পাই, আর কি চাই। আর এই যে রাস্তাটা দেখাচ্ছে এই লেফট সাইড দিয়ে, আমি জানি না আদৌ এই লেফট সাইড দিয়ে যাওয়া যাবে কি যাবে না, তাও যাচ্ছি, দেখা যাক কি হয়। পাঠাও। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর ওখানে একটা ট্যাক্সি ঘোরা ছিল, ওই জন্য ওকে কাটাও করছিলাম। মালটা ভুলভাল কাটিয়ে বসে আছে। আর আজকে জিপিএসেরও আজকে লেগে গেছে। জিপিএসে কি হচ্ছে বোঝা মুশকিল, কারণ না বারবার না রিলোকেট হতে এত টাইম লাগছে। ইন্টারনেট ইস্যু হচ্ছে, আর কিছু না, জাস্ট ইন্টারনেট ইস্যু। ফোন তো স্লো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। আমি ভালো অপরচুনিটি পেয়ে গেছি। হ্যাঁ, আমি প্যাসেঞ্জারের কাছে চলে গেছি, ঠিক আছে। প্যাসেঞ্জারের কাছে চলে গেছিলাম এবং প্যাসেঞ্জার কি করলো, ফোন করছি, ফোন ধরার টাইম নাই। হ্যাঁ, ফোন ধরার টাইম নাই। তো সেই ক্ষেত্রে কী করবো তোমরাই বলো। একটা প্যাসেঞ্জারের লোকেশানে চলে গেছি, লোকেশানে গিয়ে প্যাসেঞ্জারকে
কল করলাম, ঠিক আছে, প্যাসেঞ্জারের লোকেশনে গিয়ে ফোন ধরার টাইম নেই, তখন আমি কি ভাববো? তখন আমি কি ভাববো? তখন আমি এটাই ভাবতে পারি যে নিশ্চয়ই প্যাসেঞ্জার যাবে না, কল পিক আপ করছে না। হ্যাঁ, নিশ্চয়ই প্যাসেঞ্জার যাবে না। পুরো প্যাসেঞ্জারের ফ্ল্যাটে ঢুকিয়ে দিয়েছি, প্যাসেঞ্জারের ফ্ল্যাটে ঢুকিয়ে দেওয়ার পর প্যাসেঞ্জার কল পিক আপ করলো না। বুঝতে পারছো? মানে জাস্ট আমার লস হয়নি অ্যাকচুয়ালি, না ভালো অপরচুনিটি পেয়ে গেছে। আমার কি মনে হলো, একবার প্যাসেঞ্জারকে কল করলাম, প্যাসেঞ্জার দেখি কল পিক আপ করলো না। আমি তখন ভাবলাম প্যাসেঞ্জার যখন কল পিক আপ করলো না, তখন আর আমার এই প্যাসেঞ্জারের প্রতি আমার ইন্টারেস্ট অনেক কমে গেল। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, ইনড্রাইভ অন করলাম। ইনড্রাইভ অন করতেই একটি ভাড়া দেখতে পেলাম, ভাড়াটির প্রাইস হচ্ছে 330 টাকা। হ্যাঁ, যাবে কত দূর? যাবে একদম কাছে, জাস্ট আমার এক্সট্রা বলতে পারো 1 কিলোমিটার গেছিলাম আমি প্যাসেঞ্জারের কাছে। আমি হচ্ছে সেট অবস্থা কি, আমি হচ্ছে প্যাসেঞ্জারের কাছে 1 কিলোমিটার গেছিলাম, ঠিক আছে। 1 কিলোমিটার যাওয়ার পরে আমাকে ফের রিটার্নে 600 মিটার আসতে হলো। হ্যাঁ, রিটার্নে 600 মিটার আসতে হলো। আমি দেখলাম বেটার অপরচুনিটি পেয়ে গেছি, দেখছি যে ওইটাতে 160 টাকার মতন না 64 টাকা তোমাদের বলেছিলাম, এরকম কিছু পাবো, সেখানে আমি 330 পাচ্ছি। তো আমি দেখলাম এটা বেটার অপরচুনিটি। আমার 1 কিলোমিটারে ফুয়েল লস হচ্ছে, লস হোক ডাজেন্ট ম্যাটার, 600 মিটার গেলে আরেকটা অন্য ট্রিপ পেয়ে যাওয়া ভালো। ব্যাস, প্যাসেঞ্জার দিকে অ্যাকসেপ্ট করে নিল, সঙ্গে সঙ্গে ওই ট্রিপটা ক্যান্সেল করে, মানে প্যাসেঞ্জারের পায়ের কাছে চলে গেছে, সেই ট্রিপ আমি ক্যান্সেল করে দিয়েছি। সেই ট্রিপ ক্যান্সেল করে আমি রিটার্নে চলে এলাম হচ্ছে এতে, কি বলে, আমি রিটার্নে চলে এলাম নবন আলমদা স্কুলের সামনে। হ্যাঁ, এখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো আর নিয়ে বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে, কেটাপুর। এখন হচ্ছে আমি বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, 2খানা ট্রিপ করলাম আজকে, 2টো ট্রিপে ইনকাম কত করলাম? আরে এটা এক্সপ্রেস ওয়ে, এইটা এক্সপ্রেস ওয়ে। একজন মারা মাতাল, ঠিক আছে, রিক্সা চালাচ্ছে, মাথা অলরেডি ফাটা, মাথার মধ্যে ব্যান্ডেজ করা, আমাকে বলছে এত জোরে আসে গলির মধ্যে, এটা কি এক্সপ্রেস ওয়ে? তো যাই হোক, আজকে মোট 2টো ট্রিপ করেছি। যাওয়ার সময় 320, আসার পথে 330, মানে 650 টাকা নেট ইনকাম করে গাড়ি ঢুকে গেল গ্যারেজে। হ্যাঁ, গ্যারেজে ঢুকে গেল। আর এখান থেকে হচ্ছে 4 পিস মুরগির লেগ নিয়ে নিয়েছি, এই প্লাস্টিকে আছে, 4 পিস মুরগির লেগ নিয়ে নিয়েছি। আর এই মুরগির লেগের ঝোল আর ভাত খাবো আর বডি বানাবো, ঠিক আছে। তো চলো এখন সোজা বাড়িতে যাওয়া যাক। আর একটু পরে যখন মানে ফিরবো, তখন হচ্ছে আলাদাভাবে ভিডিও বানালেও বানাতে পারি, আমি জানি না বিকেলবেলায় কাজে যাব কি যাবো না সেটা বলতে পারছি না, সেটা বলা খুবই কষ্টকর। তো যদি বিকেলে কাজে যাই, সেটার কন্টেন্ট আলাদাভাবে হবে, এই কন্টেন্টটা আমি আলাদাভাবে শিফট করে দেবো। হ্যাঁ, আলাদাভাবে শিফট করে দেবো। আর এখানে ভাই গাড়ির নামে ভাই ভয়ঙ্কর গাড়ি, এখানে শুধু গাড়ি না ভাই, এখানে গাড়ির মানে কি বলবো, এটা গাড়ির খনি। এটা আমাদের এখানে, আমাদের পাড়ায় হচ্ছে গাড়ির খনি, ঠিক আছে। যেদিকে তাকাই খালি গাড়ি ভর্তি, খালি ক্যাব আর ক্যাব। এই জন্য ভাই এখান থেকে ভাড়া পাওয়া যায় না, বুঝতে পেরেছো? সকালবেলায় ডিমান্ড থাকে, তাও টুকটুক করে এদিক ওদিক হতে হতে ঠিক নিয়ে বেরিয়ে যায়, আর পরবর্তীকালে পাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো বাড়িতে যাওয়া যাক। একটু আজকে না একটু চিল করার ইচ্ছা আছে। চিল বলতে গেলে ওই বাড়িতে গিয়ে ভাবছি একটুখানি গেম খেলবো বা একটু ওই জিম টিম করবো। একটু জিম করতে হবে, কালকে করিনি তো, আজকে একটু ভাবছি এক্সারসাইজ করে নিই, তারপর এটা পরে দেখবো।